আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি অত্যন্ত সেনসিটিভ বা স্পর্শকাতর, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কোটা পদ্ধতি, কোটা সংস্কার বা কোটা সংস্কার আন্দোলন। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, আপনারা জানেন ভারতীয় উপমহাদেশে সিভিল সার্ভিসের ইতিহাস ছিল ব্রিটিশ আমল থেকেই। 20 শতকের গোড়ার দিকে যা আইসিএস বা ইম্পেরিয়াল সিভিল সার্ভিস নামে পরিচিত ছিল। মূলত ইউরোপীয় অফিসারদের আধিপত্যই ছিল এগুলোতে বেশি। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সংসদীয় রেজুলেশন অনুসরণ করে আইসিএসে ভারতীয় প্রার্থীদের জন্য একটি কোটা চালু করা হয়েছিল। লক্ষ্য ছিল 40% ইউরোপীয়, 40% ভারতীয় অফিসার এবং 20% অফিসারকে প্রাদেশিক সিভিল সার্ভিস থেকে পদোন্নতি দেওয়া। 1947 সালে দেশভাগের পর নবগঠিত পাকিস্তান দেশে সিভিল সার্ভিস পাকিস্তান সিভিল সার্ভিস বা পিএসসি নামে পরিচিতি লাভ করে এবং দেশভাগের পরপরই 1947 সালে এক নির্বাহী আদেশের মাধ্যমে পাকিস্তানে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার বিধান চালু করা হয়। পাকিস্তান আমলে প্রথমে কোটার বিধানগুলোর মধ্যে একটি ছিল সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস বা পিসিএসএস, যার মধ্যে কর, শুল্ক, রেলওয়ে এবং বৈদেশিক পরিষেবার গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হতো। এতে নিয়োগ কোটার মাত্র 20% ছিল মেধাবীদের জন্য এবং বাকি 80% পাকিস্তানের বিভিন্ন প্রদেশের লোকদের জন্য সংরক্ষিত ছিল। 1971 সালে স্বাধীনতার পর সদ্য স্বাধীন বাংলাদেশে কোটা পদ্ধতি বাস্তবায়ন এবং সংশোধন করা হয়। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে মন্ত্রিপরিষদ সেবা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক আদেশের মাধ্যমে নতুন বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর জন্য কোটা পদ্ধতি প্রবর্তন করা হয়। এই প্রাথমিক কোটা পদ্ধতিতে 30% মুক্তিযোদ্ধা, 10% মুক্তিযুদ্ধের শিকার নারীদের জন্য এবং 40% বিভিন্ন জেলার ক্ষতিগ্রস্ত নারীদের জন্য সংরক্ষিত ছিল। এতে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 20% মেধাবীদের জন্য বরাদ্দ রাখা হয়। 1973 সালে জেলাভিত্তিক বরাদ্দ 20% নামিয়ে আনা হয় এবং 40% চাকরি যোগ্যতার ভিত্তিতে বা মেধার ভিত্তিতে সংরক্ষিত রাখা হয়। 1985 সাল পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত নারীদের জন্য কোটা বেশিরভাগই বেওয়ারিশ ছিল। এরপর সব নারীর জন্য 10% চাকরি সংরক্ষণের জন্য সংশোধনী আনা হয়। 30% মুক্তিযোদ্ধা কোটা অপরিবর্তিত রাখা হয় এবং জেলাভিত্তিক 10% কোটা নামিয়ে আনা হয়। আদিবাসী সম্প্রদায়ের জন্য নতুন করে 5% কোটা চালু করা হয়। এর ফলে 45% সরকারি চাকরি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের বা মেধাবীদের জন্য সংরক্ষিত ছিল। 2012 সালে বিপিএসসি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 1% কোটা যুক্ত করে। সুতরাং কোটা সংরক্ষিত চাকরির মোট শতাংশ দাঁড়ায় 56%, যেখানে মেধার জন্য সংরক্ষিত ছিল 44%। 2018 সালে এই কোটা পদ্ধতির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের মুখে সরকারি প্রজ্ঞাপন জারি করে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করা হয়। তবে 2024 সালের 5 জুন এক মুক্তিযোদ্ধার বংশধর সহ 6 জনের করা একটি রিট আবেদনের উপর রায় দেন হাইকোর্ট। রায়ে বলা হয় 2018 সালের সার্কুলার অবৈধ, অর্থাৎ সরকারি নিয়োগে আবারও কোটা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। সর্বশেষ কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আবারও বড় ধরনের আন্দোলনে জড়িয়েছে শিক্ষার্থীরা। দেশ জুড়ে ব্যাপক অবরোধ, সাধারণ মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। হাইকোর্টের রায়ের উপর আপিল শুনানি আগামী 10 জুলাই বুধবার অনুষ্ঠিত হবে। এই ছিল মোটামুটি কোটার ইতিহাস। তবে বর্তমানে এই কোটা আন্দোলন নিয়ে আপনারা জানেন বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে, যা আমরা কেউই কামনা করি না। আমরা এর শান্তিপূর্ণ সমাধান চাই। তো এই ছিল কোটার সংক্ষিপ্ত ইতিহাস। এই তথ্যগুলো বেশিরভাগই পত্র পত্রিকা থেকে নেওয়া। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি
সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান তা কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিও নিশ্চয়ই আপনার কমেন্টের উপর ভিত্তি করে তৈরি হবে। ধন্যবাদ সকলকে।